রাজধানীর বিজয় সরণি সহ বেশ কয়েকটি সিগন্যালে ট্রাফিক আইন ভঙ্গ করলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা হচ্ছে। গাড়ি চালানোর ক্ষেত্রে রাজধানীবাসী এখন তাই আগের চেয়ে সচেতন। কিন্তু বিশেষজ্ঞদের উদ্বেগ হলো, যেই শহরে পথচারীরাই নিয়ম মানেন না, দেদারসে নিবন্ধনহীন ও একই নাম্বার প্লেট ব্যবহার করে একাধিক গাড়ি চলছে, আর প্রধান সড়কে রয়েছে অটোরিকশার দৌরাত্ম্য, সেখানে এআই ক্যামেরা কি নির্ভুলভাবে কাজ করতে পারবে? যে একই নাম্বার প্লেটে 2 থেকে 3টা গাড়ি চলছে। এআই তো আসলে যখনই আপনি একটা ভায়োলেশন করবেন, সে আপনার লেন্সের মধ্য দিয়ে আপনার নাম্বার প্লেটটা কিন্তু রিড করে ফেলবে, করে মামলাটা চলে যাবে। তো দেখা যেতে পারে যে যিনি প্রকৃত মালিক তার নামে কিন্তু মামলা চলে যাবে, অথচ ভায়োলেশন বা আইন ভঙ্গ করেছে একটা বিকল্প লাইসেন্স প্লেট দিয়ে চালাচ্ছে সে। এবং ঢাকা শহরে প্রতিদিন 1 থেকে 1.5 হাজার অটোরিকশা নামছে, নতুন নতুন পথচারী নামছে, তার সাথে পাল্লা দিয়ে লক্কর ঝক্কর গাড়ি বাড়ছে। এআই তো আসলে কোনো প্যানাসিয়া না যে আপনার এই যে অব্যবস্থাপনা, পলিসিগত পরিবর্তন সে ঘটাতে পারবে। আপনি পলিসি পরিবর্তন ঘটান, শৃঙ্খলা আনেন, দেখা যাবে সড়কে 100 জনের মধ্যে 95 জন নিয়ম মানবে, 5 জন মানবে না, এআই ওই 5 জনকে ধরে মামলা দিবে। এখন সড়কে তো 100 জনের মধ্যে 95 জন নিয়ম মানছে না, তাহলে আপনি মামলাটা দিবেন কোথায়? গ্রিন লাইট হলো, গাড়িটা হয়তো স্টার্ট করলো, তার ভিতরে মানুষ পার হচ্ছে, তো সেই মুহূর্তে যদি স্ন্যাপ না হয় ক্যামেরায়, এবং সে যদি দেখে যে সিস্টেমে দেখে যে সে গ্রিন লাইটের সময় সে মাঝখানে আছে, অটোমেটিক তার মামলা হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলি আসলে একটু আমার মনে হয় প্রবলেম। রাজধানীর ট্রাফিক বিভাগের প্রধানও স্বীকার করলেন এসব চ্যালেঞ্জের কথা। জানালেন, এআই প্রযুক্তি সড়কে কার্যকর করতে তাদের রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একই নাম্বার প্লেটে একাধিক গাড়ি চলে সেটা আমরা জানি। ব্যাপকভাবে সেই নাম্বার প্লেট রিড করার যে মেশিনটা আছে সেটা আমরা কিনলে যখন আমরা গাড়িগুলোকে র্যান্ডম যখন আমরা রাস্তায় পাবো, তখন আমরা নাম্বার প্লেটটা চেক করব। মেশিনই বলে দিবে যে সেটা কি অরিজিনাল অথবা এটা কি ভুয়া লাগিয়েছে। আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, আমরা 15 দিন সময় দিয়েছি যে আপনাদের নাম্বার প্লেট যেটা পড়া যাচ্ছে না সেটা আপনাকে ঠিক করতে হবে। বিআরটির সঙ্গে আমাদের যে ইন্টিগ্রেশন ছিল সেটা তো হয়েছে। সর্বশেষ আমরা পেয়েছি যে ড্রাইভারদের যে ড্রাইভিং লাইসেন্স, সেটারও আমাদের সঙ্গে তাদের ইন্টিগ্রেশনটা হয়ে গিয়েছে, যে আমরা কী পরিমাণ অটোরিকশা আমাদেরকে আটক করতে হয় সারাদিনে। আপনারা এরপরও যে মূল সড়কে যে অটোরিকশা দেখেন, এটা ঢাকা শহরে যে সমস্ত অটোরিকশা চলে, এটার মোস্ট প্রবলি 10%-এরও কম হবে। জনমনের প্রশ্ন, গাড়ি চালানোর সময় চালক নিয়ম ভঙ্গ করলে মামলা কার নামে হবে, মালিক না চালকের নামে? এরও জবাব দিয়েছে ট্রাফিক বিভাগ। ভায়োলেশনের ক্ষেত্রে প্রথমে একটা নোটিশ পাঠাই, সেই নোটিশের মধ্যে আমরা স্পষ্ট লিখে দিই যে গাড়ির চালক অবলিক লিখে ড্রাইভার। এই লেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি মালিক হয়ে তো নিজেও গাড়ি চালাতে পারেন, তখন এক ধরনের বিষয় দাঁড়াবে। আর একটা বিষয় দাঁড়াতে পারে যে আপনি তো চালাচ্ছেন না গাড়ি, কিন্তু আপনি ড্রাইভার রেখেছেন। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি নিজে চালক অবলিক ড্রাইভার, অর্থাৎ আপনি যে কেউ একজনকে হাজির হতে হবে। আপনি যদি মনে করেন যে গাড়ি আপনি চালাননি, দায়টা ড্রাইভারের, আপনি ড্রাইভারকে পাঠাবেন, সে জরিমানা পরিশোধ করবে এবং একই সঙ্গে ডিমেরিট সিস্টেমে তার ড্রাইভিং লাইসেন্স থেকে আমরা পয়েন্ট কাটবো। তো দুটো ঘটনা ঘটবে। আর আপনি যদি মনে করেন যে আপনি দায় নেবেন, আপনি ড্রাইভারকে পাঠাবেন না, সেক্ষেত্রে দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ কোনো না কোনো জায়গায় তো আমাকে মানে কাউকে না কাউকে তো দায় নিতে হবে। তবে বিশেষজ্ঞদের মত, উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে এবং আধুনিক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে এআই ক্যামেরা ব্যবহারের বিকল্প নেই। তাই এই প্রযুক্তি চালু করে ট্রাফিক বিভাগ সঠিক পথেই হাঁটছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।